প্রিয় দর্শক, আমরা আমাদের উস্তাদের কাছে আমরা কিছু কথা বলছি। আপনারা কোথায় নিয়ে যাচ্ছে বলবে আমাদের উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, কই নিয়ে যাইতেছেন আপনারা? আমরা যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আচ্ছা, আমাদের কাউন্সিল আছে যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের, সেই কাউন্সিলে আজকে আচ্ছা, নির্বাচন হবে। নেতা নির্বাচিত করব আমরা। হ্যাঁ, আমাদের যাত্রা শিল্পের সুখ দুঃখ, যাত্রা শিল্পীদের সুখ দুঃখ সারা দেশবাসীর কাছে যাতে আমরা তুলে ধরতে পারি, বা এই শিল্প ঐতিহ্যটা, শিল্প ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে পারি। আচ্ছা, যে যাত্রা শিল্প আজ বিপর্যস্ত, জর্জরিত, আচ্ছা, সেই যাত্রা শিল্পটাকে যাতে কিভাবে বাঁচানো যায়, কোন পলিসিতে বাঁচানো যায়, কিভাবে গেলে এগিয়ে যাবে, আবার জেগে উঠবে যাত্রা শিল্প, এই উদ্দেশ্যে আমরা দুজন প্রার্থী, তার মধ্যে একজন আমাদের প্রিয় ত্যাগী নেতা যাত্রা বন্ধু হাশেম বিশ্বাস। আমরা হাশেম বিশ্বাসের পক্ষে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ভোট দেব। ভোট দিয়ে তাকে নির্বাচিত করে যাত্রা শিল্পের অতীতের গ্লানি সব মুছে দেওয়ার চেষ্টা করব। আর সকলের সহযোগিতা কামনা করি, দেশবাসীর দোয়া কামনা করি, যাত্রা শিল্পের সাথে জড়িত যারা তাদের সকলের কাছে দোয়া কামনা করি, সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের প্রাণপ্রিয় মাসুদ ভাই, যাত্রা দলের মাস্টার, তার কাছে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, কই যাইতেছেন? সম্মানিত শিল্পীবৃন্দ, আজকে আমরা সবাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি উন্নয়নের নির্বাচনী সভায় অংশগ্রহণ করার জন্য সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবুল হাশেম বিশ্বাস ভাইকে নির্বাচনে জয়যুক্ত করার জন্য আমরা বাংলাদেশ শিল্প একাডেমির প্রাঙ্গণে চলে যাইতেছি। যাওয়ার পথে সবাইকে আমার পক্ষ থেকে এক রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমরা সবাই বাংলাদেশ যাত্রা শিল্প একাডেমিতে একত্রিত হয়ে আবুল হাশেম বিশ্বাসকে, যার আরেকটা নাম আছে যাত্রা বন্ধু, সবাই তাকে যাত্রা বন্ধু বলে চিনে, তার সমর্থনে আমরা সবাই একত্রিত ভাবে কাজ করব এবং কারোর সাথে ঝগড়া বিবাদ করব না। আমাদের কাজ আমরা নিজেরা এককভাবে করে নিব এবং যত শিল্পীবৃন্দু আমাদের চলার পথে এখানে আছে সবাইকে আবুল হাশেম ভাইয়ের জন্য সমর্থন এবং দোয়া প্রার্থনা করছি। এবং বাংলাদেশ যত সকল যাত্রা শিল্পীবৃন্দুর কাছে আমার অনুরোধ, সবাই আবুল ভাই হাশেমকে দোয়া করবেন এবং সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যাত্রা শিল্পী জিন্দাবাদ। যতদিন দেহে থাকবে এই প্রাণ, ততদিন গেয়ে যাব শুধু যাত্রা শিল্পীর গান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবুল হোসেন বিশ্বাস ভাইকে আমরা নির্বাচিত করার জন্য সবাই একজড়িত হয়ে যাচ্ছি। এখন আমরা কথা বলছি আমাদের যাত্রা দলের প্রিয় নায়ক মানিক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আপনারা কই যাইতেছেন? আমরা তো যাচ্ছি ভাই শিল্প একাডেমি। হ্যাঁ, আর আমার শিল্প যারা বাংলাদেশে যারা শিল্প আছে তাদের কাছে আসসালামু আলাইকুম। আমি শুরু করছি যে আজকে আমরা সভাপতি সেক্রেটারি নির্বাচন আমাদের শিল্পী একাডেমি যে আছে, আমরা যার উদ্দেশ্যে যাইতেছি হাশেম ভাইয়ের উদ্দেশ্যে। হাশেম ভাই একজন শিল্পী, ভালো শিল্পী, তারা জয়যুক্ত করে যাতে আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, এই নিয়ে আমার শিল্পী ভাইদেরকে সবার কাছে ধন্যবাদ। আমি চাই যে শিল্প একাডেমিটা উজ্জ্বলিত করে তুলেন, এই নিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। সালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, দুই চার কথা তো আমি বলবোই। আমরা তো মাসুদ ভাই, এই শিল্পকলার যাত্রার শিল্পী মাসুদ ভাই থেকে হাশেম ভাই নির্বাচন প্রার্থী হিসাবে হাশেম ভাই সমর্থন করলাম। আমরা জয়যুক্ত করব হাশেম ভাই, আমরা প্রার্থনা করি। ধন্যবাদ।
আপনাদের সামনে কথা বলবেন আমার প্রাণপ্রিয় লোকমান। একবার লোকমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে কোন উদ্দেশ্যে যাইতেছেন? আজকে যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা মহানগর যাত্রা উন্নয়ন পরিষদের আমাদের সেক্রেটারি পদে নির্বাচিত করব আমাদের হাশেম ভাইকে। আমরা ওই উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রওনা দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশ উন্নয়ন বিভাগ। আপনাদের সামনে এখন কথা বলবেন আমার বড় ভাই। ভাই একটু বলেন। আমার নাম মোহাম্মদ নায়েব তামসেন মিয়া। আমরা যাচ্ছি বাংলাদেশ শিল্প যাত্রা শিল্পী পরিষদের নির্বাচনে শিল্পকলা একাডেমিতে। তবে আমাদের কর্তব্য হলো শুধু আমি না, আমরা না, সমগ্র বাংলাদেশের শিল্পী আজ শিল্পকলা একাডেমিতে জড়িত হবে এবং হাশেম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটাই আমাদের কামনা। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন হাশেম ভাইকে জয়যুক্ত করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা হাসিম ভাইয়ের একটা প্রোগ্রামে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রোগ্রামে আমরা চলে যাচ্ছি। আমরা সবাই মিলে, আমাদের ভাই ব্রাদার সবাই মিলে আমার হাসিম ভাইয়ের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। এবং এর কি এই মিলিয়ন মেডাল সারা বাংলাদেশ থেকে যত শিল্পীরা আছে সব শিল্পীরা আমাদের এই শিল্পকলা একাডেমিতে সবাই আসবেন। আমরা ওখানে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলছি আমাদের প্রাণপ্রিয় আপার সাথে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় রওনা করছেন? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখন বাংলাদেশ শিশু একাডেমিতে শিল্পকলা একাডেমিতে হাশেম ভাইয়ের তরফ থেকে নির্বাচনে ইলেকশনে ভোট দিতে যাইতেছি। আমরা যেন ভোট দিয়ে তারে জয়যুক্ত করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। সালাম আলাইকুম। আপা কেমন আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। হাশেম ভাই ভোটে দাঁড়াইছে নির্বাচনে, তাকে ভোট দিয়ে জিতানোর জন্য সবাই দোয়া করবেন। আর যারা ভোট দিবেন তারাও আমাদের সাথে চলে আসেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন কথা বলছি প্রাণপ্রিয় যাত্রা কাঁপানো মঞ্চে বিলিয়ন আমাদের প্রাণপ্রিয় রতন ভাই সাথে। সালাম আলাইকুম রতন ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোথায় যাচ্ছেন? আমরা যাইতেছি শিল্প একাডেমিতে নির্বাচনের জন্য। জি, নির্বাচনের জন্য। আমরা প্রার্থী হলো হাশেম ভাই। হাশেম ভাইকে নিয়ে আমরা যাচ্ছি তাদের জন্য জয়যুক্ত করার জন্য। আপনারা দোয়া করবেন, দেশবাসী সকলকে দোয়া করবেন যে হাশেম ভাইকে আমরা জয়যুক্ত করতে পারি, ফুলের মালা দিতে পারি। মালা দিতে পারি। আর আমাদের হাশেম ভাইকে জয়যুক্ত করলে আমাদের যে যাত্রা শিল্পীরা আছে করার জন্য আসলে অনেক সুবিধা হবে আর কি। উন্নয়নমূলক কাজ হবে, আমাদের যাত্রা করতে, গান করতে অনেক সুবিধা হবে। এটার জন্য আমরা যাইতে বিভিন্ন বাধা বিঘ্ন দেয় যে এইগুলি থেকে আমরা আশা করি যে আমরা মুক্ত পাবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা এখন কথা বলবো যাত্রা দলের মঞ্চ কাঁপানো নায়ক জনাব মোহাম্মদ সাইফুল ভাই। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোথায় যাচ্ছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আপনারা আমাদের শিল্পকলায় একটি অনুষ্ঠান আছে, নির্বাচন, যাত্রা দলের নির্বাচন। জি, যাত্রা বিন্দু ভাইদেরকে সবারকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকাল আমরা যে অনুষ্ঠানটি নিয়ে যাচ্ছি সেই অনুষ্ঠানটি আমরা আমাদের গর্ব, আমাদের অভিনন্দন। আমরা যেন চাই শিল্পকলার এই উন্নয়ন সর্বদিক দিয়ে আমরা করতে পারি, বাস্তবায়ন করতে পারি এবং কি আমরা কারো সাথে কারো যাতে কোনো দ্বন্দ্ব না থাকে, গ্যাঞ্জাম না থাকে, দ্বিধাবোধ না থাকে, সেই তার সবার কাছে সেই কামনা করি। এবং কি আমরা আজকে যার উদ্দেশ্যে যাইতেছি আবুল কাশেম হাশেম ভাইকে নির্বাচিত করার জন্য, তারে নির্বাচিত করার জন্য আমরা যাতে তাকে ফুলের মালা দিয়ে নির্বাচিত করে আমরা জয়যুক্ত করে আমরা আবার আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে পারি, সেই কামনায় আমরা করব। সে বলে সবার কাছে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামগঞ্জের প্রিয় নায়িকা পায়েলের সাথে আমরা এখন কথা বলছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন পায়েল আপা? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ভালো রাখছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি শিল্পকলা একাডেমি। আচ্ছা, আজকে নির্বাচন,
হ্যাঁ আমাদের একটা মিটিং আছে ভোট দেওয়ার জন্য? জি। হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা সবাই এখন শিল্পকলা একাডেমি মিটিং এ যাচ্ছি কিছু একটা করার জন্য আর কি, দেখি আমাদের সবাই একজড়িত হয়ে চলতে পারি, এই জন্য আমরা এই মিটিং এ যাচ্ছি নাকি? ধন্যবাদ। আমরা এখন কথা বলছি 68,000 গ্রাম বাংলার যাত্রা মঞ্চের নায়ক জনাব মোহাম্মদ বাদল ভান্ডারী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আপনার সাথে পরিচয় হয়ে এবং কথা বললে ধন্যবাদ জানাই। আচ্ছা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আচ্ছা, নির্বাচনের জন্য? আজকে আমাদের বাংলাদেশ উন্নয়ন পরিষদ শিল্পকলার নির্বাচন। আচ্ছা, আমরা হাসিম ভাইয়ের পক্ষ সাপোর্ট নিয়ে জি। আমরা বাংলাদেশ শিল্পকলা যাচ্ছি। আমরা সম্পূর্ণ যাত্রার শিল্পী, নায়ক, নায়িকা সবাই আমরা একসাথে, সব শিল্পী বন্ধু, ভাই বন্ধু, শিল্পী নেতা সবাই আমরা মাত্রা থেকে যাইতেছি আমরা হাসিম ভাইয়ের সাপোর্ট করতে। এটা আমরা হাসিম ভাইয়ের যুক্ত করিয়া নির্বাচন করতে পারি, নির্বাচিত যুক্ত করতে পারি ইনশাআল্লাহ। তার জন্য। আচ্ছা, আমরা এখন কথা বলছি আমাদের টিকটকার জনাব মোহাম্মদ কৌতুক অভিনেতা লিটন ভাইয়ের সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো। আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে আমরা কি বলবো? আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি মোহাম্মদ লিটন ভাই, কৌতুক অভিনেতা। আজকে 6/8/2026 রোজ বৃহস্পতিবার আজকে বাংলাদেশ একাডেমি শিল্পকলার নির্বাচন অনুষ্ঠান চলছে। এই কাজে আমরা সকলে যাচ্ছি, যেখানে আমরা শিল্পবিন্দু আছি কিংবা আমরা একতা আছি। আজকে আমরা ভাত যাচ্ছে দিয়ে আমরা সকলে যাচ্ছি। ইনশাল্লাহ সকলে আপনারা দোয়া করবেন, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন আমরা কামনা করতে পারি। আমরা যাচ্ছি শুধু হাসিম ভাইয়ের উদ্দেশ্যে। তাকে ভোট আমরা দিয়ে- হাসিম ভাইকে নির্বাচিত করব, হাসিম ভাইকে আমরা সমর্থন করব এবং কি আমরা সকলে হাসিম ভাইয়ের সমর্থনে যাচ্ছি। আমরা এখানে শিল্পবিন্দু যারা আছি সকলেই আমরা শিল্পকলার আজকে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমরা যাচ্ছি। সবাই দোয়া করবেন। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামগঞ্জের প্রাণপ্রিয় অভিনেতা রাজ্জাক ভাইয়ের এই নেতৃত্বে আমরা শিল্পকলা একাডেমি ভোট দেওয়ার জন্য যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলছি আমরা প্রাণপ্রিয় বড় ভাই, মুরব্বী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারও ভালো লাগছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি শিল্পকলা একাডেমিতে যাচ্ছি। আচ্ছা, কিসের জন্য? যাচ্ছি যে আমাদের এই যে হাসিম ভাই নির্বাচিত দাঁড়াইছে, আমরা এই হাসিম ভাই হিসেবে তাকে জয়যুক্ত করার জন্য, ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য যাচ্ছি। শিল্প যে উন্নয়নের ঐতিহ্যটা ধরে রাখতে পারে, সেই জন্য তারা ভোট দিয়া ভোট দিয়ে আমরা শিল্পবৃন্দ যারা আছি তারা যাতে সুখ সুবিধা সবাই ভালো থাকি, সুবিধাটা পাই, সেই জন্য তাকে হাসিম ভাইকে আমরা নির্বাচিত করতে ভোট দিতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিনিয়র জুনিয়র তাদের সাথে আমরা কথা বলছি। কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমাদের এই সাক্ষাৎকারটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি। আজকে আমরা আপনাদেরকে একটা সুন্দর মনোরম পরিবেশে সুন্দর একটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে প্রোগ্রামে আমরা সবাইকে উপস্থিত থাকার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্ত। আপনারা আমার পেজে আসবেন। আমার পেজের নাম হচ্ছে আমার কাজ আমি করি। এটা আপনাকে সার্চ দিলে আমার এই পেজটা পাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।